চীন দেশের এক ছোট নগর। সেখানে বাস করত এক গরিব দর্জি। গরিব হলেও সে ছিল খুবই আমোদে আর দিলদরিয়া স্বভাবের। দিনভর নিজের দোকানে বসে কাজ করত আর গলা ছেড়ে গান করত। এই দর্জি কিন্তু একটা নিয়ম মেনে চলত। প্রতিদিনের খাওয়া পড়ার জন্য যেটুকু কাজ করা দরকার তার বেশি কাজ সে করত না। আসলে মানুষটা ছিল খুবই সরল আর নির্লোভ। দর্জির বউটিও কিন্তু তারই মতো ভালো মানুষ ছিল। বাড়তি কোনো চাহিদা নিয়ে সে কোনোদিনও স্বামীকে বিরক্ত করতো না। যা জুটত তা নিয়েই খুশি থাকত। দোকানের কাজ শেষ হলে দর্জি প্রায় বিকেলের দিকে বউকে সঙ্গে করে ঘুরতে বেরোতো। দুজনে মিলে নদীর ধারে হেঁটে হেঁটে মনের সুখে গল্প করত। একদিন দুজনে বেরিয়ে ফিরছে, এমন সময় তাদের সামনে পড়ল এক কুঁজো। কুঁজো বেচারার শরীরটা এমনই ছিল যে হাড় বলে কোনো পদার্থ তার শরীরে যে আছে সেটা মনেই হতো না। কুঁজোর হাঁটার ভঙ্গি ছিল নড়বড়ে। লোকটাকে দেখে দর্জি হাসি সামলাতে পারছে না। হৈ হৈ করে হাসতে শুরু করলো দর্জি। টলমলো পায়ে চলতে চলতে কুঁজো তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রেগে কাঁই হয়ে সে পড়ল, খুব যে দাঁত বের করে হাসছ, এত খুশি কিসের? হাসতে হাসতে দর্জি বলল, খুশি তোমাকে দেখে। মজা সামলাতে পারছি না ভাই, কিছু মনে করো না। কুঁজো বলল, বেশ, হাসতে থাকো, কিন্তু আমার দিকে তাকিও না। হাসি থামিয়ে দর্জি দরাজ গলায় বলল, চলো ভাই আমাদের বাড়ি, রাতে একসঙ্গে খানাপিনা করা যাবে, বেশ গল্প সল্প হবে। কুঁজো এক কথাতেই তো রাজি হয়ে গেল। দর্জি তাকে সঙ্গে করে বাসায় নিয়ে এলো। রাতে তিনজনে একসঙ্গে খেতে বসেছে। এটা সেটা গল্প হচ্ছে, খাওয়াও চলছে। অদ্ভুত মানুষটাকে নিয়ে আমাদের দর্জি একটু মজা করার শখ হলো। সে করল কি, এক টুকরো মাছ নিয়ে আচমকা কুঁজোর মুখে গুঁজে দিল। ছোট্ট একটা মানুষ কুঁজো বড় সড়ো মাছের টুকরোটা কোনো রকমের মুখে আঁটলেও কিভাবে চিবোতে পারবে? সেটাকে সামলাতে গিয়ে কুঁজো বেচারা তো হিমশিম খেতে লাগলো। বহু কষ্টে কুঁজো মাছের টুকরোটা গলার তলায় চালান করলো, কিন্তু বিপদ এড়াতে পারল না। একটা বেশ শক্ত কাঁটা তার গলার নড়িতে আটকে গেল। যন্ত্রণায় কাঁতরে উঠে কুঁজো ছটফট করতে লাগলো। শেষে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। মাছের কাঁটা তবু কিছুতেই গলা থেকে নামলো না। খাওয়া দাওয়া তো দূরের কথা, সারাটা রাত বেচারা কষ্ট পেল। শেষে দম আটকে অসাড় হয়ে গেল। ব্যাপার দেখে দর্জি আর তার বউ মাথায় হাত দিয়ে বসলো। কি থেকে কি হয়ে গেল? বিবি বলল, পথের বিপদ ঘরে আনাই কাল হয়েছে, এখন এই লাশ সামলানোই দায় হবে। দর্জিও ভেবে কুল কিনারা পায় না। সে বলল, বিবিজান, আমার মাথায় কিছু খেলছে না। লোকজন জানাজানি হয়ে গেলে খুনের দায়ে দুজনেই বেঘুরে মারা পড়ব। ঘাবড়ালেও দর্জির বিবি বুদ্ধি হারালো না। সে বলল, এক কাজ করো, আপদটাকে কাঁধে তোলো, বাইরে কোথাও ফেলে দিয়ে আসা যাক, তাহলে কেউ জানতে পাবে না। দর্জি ভয়ে ভয়ে বলে উঠল, ওরে বাপ রে, এই লাশ নিয়ে আমি কোথায় যাব? আমি পারবো না। দর্জির বিবি বলল, বেশ, আমি তবে যা করার করছি, তুমি আমার সঙ্গে থেকো। এই বলে সে একটা ছেঁড়া চাদর জড়িয়ে কুঁজোর লাশটা কাঁধে তুলে নিল। তারপর দর্জিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা বরাবর হাঁটতে আরম্ভ করলো। চলতে চলতে দর্জির বিবি ইনিয়ে বিনিয়ে নানা রকম সুর করে কাঁদতে লাগলো। দর্জিও তার দেখা দেখি মাঝে মাঝে ডুকরে উঠছে। পথের লোকজন কেউ সামনে পড়লে দর্জির বিবির কান্না বেড়ে যাচ্ছে। দর্জির বিবি বিলাপ করে বলতে থাকে, আমার সর্বনাশ হয়ে গেল গো, আমার বেটা বুঝি আর বাঁচবে না গো, অকালে এমন করে বেটার কাল বসন্ত উঠল কেন? হাই আল্লাহ, অমন দগদগে ঘা আমি যে সহ্য করতে পারছি না। এরকম বিলাপ শুনে পথচারীরা ভাবলো দর্জির ছেলের বুঝি বসন্ত রোগ হয়েছে, অবস্থা খুব সঙ্গীন। মরমর ছেলেকে নিয়ে স্বামী স্ত্রী মিলে হেকিমের কাছে চলেছে। এমন বিপদের মধ্যে কেউ আর কিছু জিজ্ঞেস করে তাদের বিরক্ত করলো না। দর্জির বিবি বিলাপ করতে করতে এসে এক বুড়ো ইহুদি হেকিমের বাড়ির দরজায় কড়া নাড়ল। শব্দ শুনে ইয়া মোটা কুচকুচে কালো এক বাদী দরজা খুলে দিল। দর্জির বিবি তার হাত ধরে কাতর গলায় বলল, বহিন, আমার বেটার খুব খারাপ অসুখ,
তুমি হেকিম সাহেবকে তাড়াতাড়ি ডেকে দাও। বাদী তাদের দাঁড়াতে বলে সিঁড়ি বেয়ে থপথপ করে উপরতলায় উঠে গেল। দর্জির বিবি স্বামীকে বলল, এই সুযোগ, চলো লাশটা সিঁড়িতে রেখে আমরা চম্পট দিই। তাই করল তারা। চাদর জড়ানো কুজোর লাশটাকে সিঁড়িতে হেলান দিয়ে রেখে দুজনে তড়িঘড়ি হেকিমের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ল। ওদিকে দাসীটি বুড়ো হেকিমকে গিয়ে বলল, এক রোগী এসেছে, খুব খারাপ অবস্থা, নিচে সিঁড়ির কাছে অপেক্ষা করছে, জলদি চলো। হেকিম তাড়াতাড়িতে আলো নিতে ভুলে গেল। পরিচিত সিঁড়ি, আলো ছাড়াই হাতড়ে হাতড়ে নিচে নামতে লাগলো, কিন্তু অন্ধকারে ঠিক ঠাহর করতে পারল না। আচমকা কি একটা বড়সড় বস্তুর সঙ্গে ধাক্কা লেগে টাল সামলাতে না পেরে পড়তে পড়তে কোনো রকমে সামলে নিল। সিঁড়িতে শব্দ শুনে হেকিমের বিবি চেরাগ নিয়ে ছুটে এলো। চেরাগের আলোয় দেখা গেল সিঁড়ির শেষ ধাপে চাদর জড়ানো একটা কুঁজো মতো লোক মরে পড়ে আছে। দেখে হেকিমের তো মাথায় হাত। আর্তনাদ করে হেকিম বলে উঠল, বিবিজান, সর্বনাশ হয়েছে, রোগীকে দেখছি মেরেই ফেললাম। হেকিমের কোনো সন্দেহ রইল না যে সেই কুঁজো লোকটি মৃত্যুর কারণ। তাকে দিয়ে চিকিৎসা করাতে এসে তার হাতেই বেচারিকে জান দিতে হলো। রোগীর সঙ্গের লোকজন তাকে পৌঁছে দিয়ে কেন যে চলে গেল, সে হেকিম তার কোনো কারণ খুঁজে পেল না। হেকিমের বিবি বলল, যা হবার হয়েছে, এখন লোক জানাজানি হবার আগেই লাশ পাচারের ব্যবস্থা করো, নইলে খুনের দায়ে বেঘরে মরতে হবে। হেকিমের সাপ মাথা, বুদ্ধিও এসে গেল চটপট। সে বিবিকে নিয়ে লাশটা ভালো করে চাদর দিয়ে জড়িয়ে ধরাধরি করে সিঁড়ি ভেঙে নিয়ে গেল ছাদে। হেকিমের লাগোয়া বাড়িটি হলো প্রধান উজিরের। দুজন লাশটাকে তুলে ধরে ছুঁড়ে উজিরের বাড়ির দিকে ছাদ লক্ষ্য করে ফেলে। দুর্ভাগ্যক্রমে কুজোর লাশটা পাশের বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছালো না। সেটা পড়ল গিয়ে উজিরের রসুই ঘরের দরজার সামনে। হঠাৎ দরজার বাইরে ধপার শব্দ হতে রসুইকর চমকে উঠল। সে বেড়াল পায়ে চুপি চুপি দরজার কাছে এসে গলা বাড়িয়ে উঁকি মারল। রাতের অন্ধকারে বাইরেটা তেমন ভালো করে দেখা যায় না। আবছাভাবে যা নজরে পড়ল তাতে রসুইকরের মনে হলো কেউ যেন দরজার ওপাশে ঘাপটি মেরে রয়েছে। রসুইকর তেমনি নিঃশব্দে পিছিয়ে এসে একটা চেলাকাঠ হাতে তুলে নিল। সেটা বাগিয়ে ধরে এগিয়ে এসে আচমকা চোরের মাথা বরাবর হাঁকড়ালো কষে এক বাড়ি। চেলাকাঠ হাতে করে রসুইকর খানিকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করল, যদি চোর উঠে দাঁড়ায় তাহলে আর এক বাড়ি হাঁকড়াবে। কিন্তু চোর তো আর ওঠে না। এবারে বুক ধুকপুকানি শুরু হলো রসুইকরের। সর্বনাশ, চোর বেটা টপকে যায়নি তো। এক পা দুপা করে এগিয়ে সে কুজোর গায়ে হাত রাখল। ইয়া আল্লাহ! চমকে উঠে হাত সরিয়ে নিল সে। লোকটা আর বেঁচে নেই। চেলাকাঠের এক বাড়িতেই অক্কা পেয়েছে। এবার আকাশ ভেঙে পড়ল রসুইকরের মাথায়। আস্ত একটা মরা মানুষকে সে সামলাবে কেমন করে? সকালে লোকজনের চোখে পড়লে তার কাঁধেই সকলে খুনের দায় চাপাবে। ততক্ষণে রাত অনেকটা গড়িয়েছে। পথে লোকজনের চলাচলও পাতলা হয়ে গেছে। আশেপাশের বাড়ির লোকজন জেগে নেই কেউ। রসুইকর একটা মতলব ঠিক করে ফেলল। খুনের দায় থেকে তো বাঁচতে হবে। সে করল কি, কুজোর লাশটা কাঁধে তুলে নির্জন রাস্তা ধরে রওনা হলো। খানিকটা গিয়েই বাজার, সেখানে সার সার দোকান। এত রাতে সব ঝাঁপি বন্ধ, চারপাশ শুনশান, লোকজন নেই কোথাও। রসুইকর হাঁটতে হাঁটতে একটা বন্ধ দোকানের দরজার সামনে কুজোর লাশটা নামিয়ে রাখলো। তারপর আর পেছনে ফিরে তাকালো না। পরিমরি ছুটে সোজা বাড়ির দিকে কেটে পড়ল। আর হতভাগ্য কুজোর লাশ সেভাবেই পড়ে রইল সেখানে। রাত আরও একটু বাড়লে এক মাতাল খ্রিস্টান টলতে টলতে ঢুকে পড়ল বাজারে। জনমনীষী নেই কোথাও, সব দোকানের ঝাঁপ বন্ধ। এগলি ওগলি চক্কর দিয়ে নিজের মনে বক বক করতে করতে চলেছে মাতালটি। এক দোকানের সামনে এসে হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখ পড়েছে কুজোর লাশটার উপরে। ঝাপসা মতো দেখেই তার মনে হলো নির্ঘাত চোর।
অন্ধকারে গা আড়াল করে দরজার তালা খুলছে নিশ্চয়ই। মাতাল মানুষের আবার সাহস নাকি বেড়ে যায়। চোর মনে হওয়া মাত্রই সে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে টেনে এক ঘুষি ঝেড়ে দিল লাশটার মুখে, আর চেঁচাতে লাগলো, বেটা চোর, আজ তোর দফা রফা করবো আমি। নিজের ঘর ছেড়ে এসেছো অন্যের ঘরে চুরি করতে। চুলের মুঠি ধরে লাশটাকে মাটি থেকে টেনে তুলে সে গর্জাতে লাগলো, হারামি কাহাকার। মাতালের চেঁচামেচি শুনে হাটের কয়েকজন দোকানির ঘুম ছুটে গেল। তারা ছোটাছুটি করে এসে দেখে মাতালটা কুজোর লাশের চুলের মুঠি ধরে এলোপাথারি ঘুষি চালিয়ে যাচ্ছে। দোকানিরা বলল, সাহেব বাবা চুরি করতে এসে যথেষ্ট শিক্ষা পেয়েছে, আর মেরো না লোকটাকে। খ্রিস্টান মাতাল তখন লাশের চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল, যা হারামি, এবারের মতো ছেড়ে দিলাম। ধপাস করে মাটিতে আছড়ে পড়ল লাশটা। দোকানিরা জুটে চারপাশ থেকে ডাকাডাকি ধাক্কাধাক্কি করে কোনো সাড়া পায় না। তখন সকলে বুঝল মারের চোটে হতভাগা চোর অক্কা পেয়েছে। তারা ভয় পেয়ে গলা ছেড়ে চিৎকার জুড়ে দিল। রাত দুপুরে এমন চেঁচামেচি শুনে চারপাশ থেকে লোকজন ছুটে আসতে লাগলো। দুজন পাহাড়দারও লাঠি উঁচিয়ে ছুটে এলো। তারা সব দেখে শুনে মাতাল খ্রিস্টানকে কোমরে দড়ি পরিয়ে কোতোয়ালের বাড়ি নিয়ে গেল। ডাকাডাকি হাঁকাহাঁকি করে কোতোয়ালের ঘুম ভাঙল। ঘটনার বিবরণ শুনে কোতোয়াল মাতাল খ্রিস্টানের ফাঁসির হুকুম দিল। প্রথমে কোমরে দড়ি বেঁধে খুনিটাকে নগরের পথে পথে ঘোরানো হবে, তারপর 1 হাট লোকের সামনে ফাঁসিতে লটকানো হবে। পরদিন একটু বেলা হলে মাতাল খ্রিস্টানকে ফাঁসিতে লটকাবার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হলো। ঠিক সেই সময় ঘটল এক কাণ্ড। উজিরের রসুইকর ছুটে এলো সেখানে, চেঁচিয়ে বলল, এই খ্রিস্টান নিরাপরাধ, একে কেন মিছে ফাঁসি দিচ্ছ? কুজো লোকটিকে মেরেছি তো আমি। কোতোয়াল বলল, বললেই তো হবে না, প্রমাণ কি? রসুইকর বলল, গতকাল রাতে উজির সাহেবের রসুইখানার পাশে অন্ধকারে দাঁড়িয়েছিল এই চোর বেটা। আমি একটা চেলাকাঠ দিয়ে এক ঘা দিতেই দমবন্ধ হয়ে এলিয়ে পড়ল। আমি তুলে দেখি আর বেঁচে নেই। তখন চুপিসারে লাশটাকে হাটে এক দোকানের সামনে বসিয়ে রেখে চম্পট দিই। তখন কোতোয়ালের হুকুমে জল্লাদ রসুইকরের গলায় দড়ি পরালো। এবারে তার ফাঁসি হবে। ঠিক সেই সময় বুড়ো ইহুদি হেকিম হন্তদন্ত ছুটে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে সে বলল, কোতোয়াল সাহেব, এ কি জবরদস্তি কাজ করছেন? লোকটাকে খুন করলাম আমি, আর ফাঁসিতে ঝোলাচ্ছেন এই নিরীহ রসুইকরকে। একে ছেড়ে আমাকে মৃত্যুদণ্ড দিন। হেকিম সাহেবের জবানবন্দি নিয়ে অগত্যা কোতোয়াল তাকেই ফাঁসিতে ঝোলাবার হুকুম দিল। জল্লাদ তখন হেকিমকে নিয়ে বদ্ধভূমিতে দাঁড় করালো। ফাঁসির দড়ি তার গলায় পরাতে যাবে, এমন সময় ভিড়ের মধ্য থেকে চিৎকার শোনা গেল, আরে করছো কি, করছো কি, থামো থামো। সেই দর্জি ভিড় ঠেলে কোতোয়ালের কাছে এগিয়ে এসে বলল, কাল সন্ধ্যার কিছু আগে আমি বিবিকে নিয়ে বেরিয়েছিলাম। তখন পথে এই কুজোর সঙ্গে দেখা। লোকটাকে দেখে আমাদের বেদম হাসি পেয়ে যায়। তার সঙ্গে বাতচিত করে আমাদের খুব ভালোও লাগলো। তখন তাকে আমরা খাতির করে বাড়ি নিয়ে যাই। রাত্রে খেতে বসে মাছের কাঁটা গলায় বিঁধে লোকটা হঠাৎ মারা যায়। তখন চাদরে জড়িয়ে লাশটাকে আমি এই বুড়ো হেকিমের বাড়ির সিঁড়িতে রেখে চলে আসি। বড় একটা মাছের টুকরো আমি জোর করে কুজোর মুখে গুজে দিয়েছিলাম। তামাশা করতে গিয়ে এই সর্বনাশ ঘটে গেল। হেকিম সাহেব বুড়ো মানুষ, রোগী এসেছে মনে করে সিঁড়ি দিয়ে নামতে গেলে তার সঙ্গে ধাক্কা লেগে লাশটা গড়িয়ে পড়ে যায়। কুজোর মৃত্যুর জন্য তার কোনো কসুর নেই। খুনের দায়ে ফাঁসি হলে আমারই হওয়া উচিত। জল্লাদ তখন হেকিমের গলা থেকে দড়ি খুলে নিল। দর্জিকে বদ্ধভূমিতে নিয়ে দাঁড় করানো হলো। ব্যাপারটা এরই মধ্যে সুলতানের কানে পৌঁছে গেছে। কুজো মানুষটি তার খুবই স্নেহের পাত্র ছিল। তিনি শুনতে পেলেন কুজোর খুনের দায়ে জড়িয়ে পড়েছে এক দর্জি, ইহুদি হেকিম ও উজিরের রসুইকর। দর্জিকে ফাঁসি কাঠে ঝোলাবার ব্যবস্থা হচ্ছে। সুলতান দর্জির ফাঁসি
রদ করার জন্য ফরমান জারি করে তখনই এক ঘোর সাওয়ারকে পাঠালেন। ফরমান পেয়ে কোতোয়াল সকলকে নিয়ে সুলতানের দরবারে হাজির হলো। সমস্ত ঘটনা তাকে জানালো। শুনে সুলতান যার পর নাই বিস্মিত হলেন। এখন সুলতানের দরবারে ছিল এক নাপিত। হেকিমি থেকে শুরু করে অনেক বিদ্যাই সে জানত। আর তার একটি অসাধারণ গুণ ছিল, সে কথা শুরু করলে আর থামতে জানত না। কেউ শুনুক আর না শুনুক, অনর্গল বকবক করে যেত। নাপিত সুলতানকে বলল, হুজুর, দুনিয়াটা এক আজব জায়গা। আজব সব মানুষ এখানে হরবখত ঘুরে বেড়ায়, আজব সব কাণ্ড ঘটিয়ে বসে। এতে অবাক হবার কিছু নেই। এখন ঘটনাটা হলো, পুরো ব্যাপারটাই দেখছি ভুলের জন্য ঘটেছে। চেষ্টা করলে ভুলটা এখনো শুধরানো যেতে পারে। সুলতান বিস্মিত হয়ে বললেন, কোন ভুল শুধরাবার কথা বলছো তুমি? একটা লোক মারা গেল, তার জন্য এতগুলো লোক মরতে বসেছে। এখন ভুল শুধরে তুমি কি করবে? বৃদ্ধ নাপিত বলল, হুজুর, কথা হলো সবই সময়ের ব্যাপার। সময় পার হয়ে গেলে কোনো কাজই কাজে লাগে না। তা কুজোর দেখছি সময় এখনো পার হয়ে যায়নি। চেষ্টা করলে ভুলটা সংশোধন হয়ে যেতে পারে বই কি। আপনি মেহেরবানি করে কাউকে বলুন কুজোর লাশের ওপর থেকে কাপড়টা সরাতে। সুলতানের হুকুমে এক যুবক কর্মী লাশের ঢাকনাটা সরিয়ে নিল। নাপিত এবারে এগিয়ে গিয়ে খুঁটিয়ে কি দেখল। পরে বলল, হুজুর, কুজোটা যে মারা গেছে তাতে কোনো সন্দেহ নেই। এ দুনিয়ার কোনো হেকিম বৈদ্য একে বাঁচিয়ে তুলতে পারবে না, কিন্তু আমি পারব। নাপিতের কথায় দরবারে উপস্থিত সকলে, এমনকি সুলতান পর্যন্ত হেসে উঠে তার কথা উড়িয়ে দিলেন। তারা তো নাপিতকে জানেন, ভাবলেন নাপিতের বকবকানির আর কি দাম। নাপিত কিন্তু উপহাস শুনে বিচলিত হলো না। সে কোমর থেকে একটা লম্বা সন্না বের করে কুজোর মুখের ওপর রাখল। তারপর অল্প সময়ের চেষ্টাতেই কুজোর মুখের ভেতর থেকে সন্না দিয়ে এক টুকরো হাড় বের করে নিয়ে এলো। সঙ্গে সঙ্গেই নিশার কুজো নড়ে চড়ে উঠল, চোখ মেলে পিটপিট করে তাকালো। এতক্ষণের মরা মানুষটা দিব্যি জ্যান্ত হয়ে উঠল। সবার চোখের সামনে নাপিত যেন ভোজবাড়ির খেলা দেখালো। বিস্ময়ের ঘোর কাটলে সুলতান বললেন, ওহে নাপিত, জীবনে আমি অনেকই তাজ্জব ব্যাপার দেখেছি, কিন্তু মরা মানুষকে বাঁচিয়ে তোলা এমন অবিশ্বাস্য কাণ্ড কখনো দেখিনি। তুমি এক জীবন্ত আশ্চর্য। শোনো, আজ থেকে তোমাকে দরবারে আমার বিদূষকের পদ দেয়া হলো।